আপনিও পড়ছেন, হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুও পড়ছেন, পাশে একদল আলেম বসেছেন, এখানেও কোরআনের তিলাওয়াত, এখানেও কোরআনের তিলাওয়াত। এখানে যারা তিলাওয়াত করছে, তিলাওয়াত তাদের অন্তঃকরণে সেই অর্থে প্রতিক্রিয়া করছে না। এখানে যারা তিলাওয়াত করছে সেই অর্থে প্রতিক্রিয়া করছে না। কেউ পান খাচ্ছেন, কেউ চা খাচ্ছেন, আরো কত কিছু কথাবার্তা বলছি ফাঁকে ফাঁকে, কিন্তু আরেকজন কোরআনে পাক পড়ছে, চোখে পানি, দাড়ি ভিজে গেছে, চেহারা সুরত পরিবর্তন হয়ে গেছে, ডান বাম খবর নাই, মনে হলো যেন মারেফতের সমুদ্রের মধ্যে সাঁতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের সমুদ্রের মধ্যে, মারেফতের সমুদ্রের মধ্যে সাঁতরাচ্ছে মনে হচ্ছে। কেন? কারণ আমার আল্লাহ বলছেন, তোমাদের দৃষ্টিতে মুমিন আর আল্লাহর দৃষ্টিতে মুমিন এক না। তাদের সামনে আল্লাহর জিকির হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে আল্লাহর খৌফ খশিয়তের কারণে কম্পনের সৃষ্টি হয়, মনে হয় যেন তাদের ভিতরের অন্তর বাইরে বের হয়ে আসবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, তাদের অন্তরে ঈমানের ঢেউ উঠে, তাদের অন্তরে ঈমানের ঢেউ উঠে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কোনো কিছুর ভরসা করে না, না মানুষের দিকে তাদের দৃষ্টি থাকে, না পাওয়ারের দিকে দৃষ্টি থাকে, না দুনিয়ার কোনো চিন্তা থাকে, না অতীতের কোনো ঘটনার কারণে মন খারাপ থাকে, না ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে তাদের ভিতরে কোনো অ্যাংজাইটি থাকে। তারা পূর্বের কোনো ঘটনার কারণে ডিপ্রেশন থেকে মুক্ত, ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে অ্যাংজাইটি থেকে তারা মুক্ত। না তাদের ভিতরে কোনো লোভ, না তাদের ভিতরে কোনো লালসা, না দুনিয়া তাদেরকে পেরেশান করে। তারা তাদের পরিপূর্ণ জিন্দেগি মাওলাই করিমের দস্তে কুদরতের মধ্যে সুপর্দ করে দেয়। সুপর্দ করে মৃত ব্যক্তিকে যেমন আমরা গোসল করাই, মৃত ব্যক্তির কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না, পছন্দ অপছন্দ থাকে না। মৃত ব্যক্তিকে যিনি গোসল দেন, উনি উনার ইচ্ছে মতো করে ডান বাম উপরে তুলেন বসান, মৃত ব্যক্তির কোনো সে থাকে না। উলামায়ে কেরাম বলছেন, আল্লাহর ওয়ালিরা আল্লাহর সামনে আল্লাহর দস্তে কুদরতের মধ্যে নিজেদের সমস্ত বিষয়গুলা আল্লাহর দস্তে কুদরতে সুপর্দ করে দিয়ে মৃত ব্যক্তির মতো হয়ে যায়। আল্লাহ খাইতে দিলেও আলহামদুলিল্লাহ, খাইতে না দিলেও আলহামদুলিল্লাহ। রুগ্ন যত ধরনের পরীক্ষা নিরীক্ষা, সব জায়গার মধ্যে তারা তাওয়াক্কুলের চাদর কখনো তাদের হাত থেকে ছাড়ে না। আমার আল্লাহ বলছেন, এরপরে তারা নামাজকে কায়েম করে, নামাজকে কায়েম করে। নামাজ যেটা চায় তারা সেটা তাদের জীবনে বাস্তবায়ন করে। সেই কারণে নামাজ তাদের জিন্দেগিকে আল্লাহর রঙে রঙিন করে ফেলে। নামাজ তাদের জিন্দেগিকে সিবগাতুল্লাহর মাকামের মধ্যে নিয়ে যায়। নামাজ তাদেরকে বাশারি খাসলত থেকে মুক্ত করে ডিভাইন খাসলতের অধিকারী করে ফেলে। নামাজ তাদেরকে ফেরেশতীয় বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করে তাদের ভিতরের জগতে ইলমে মারিফতের নূরের সমুদ্র করে ফেলে। তখন তাদের লাইব্রেরিতে বসতে হয় না, তখন তাদের অনেক কিতাব পড়তে হয় না, তাদের সিনার সাথে আরশে আজিমের খুদার সাথে একটা রাব্দ হয়ে যায়, কানেকশন হয়ে যায়। এখানে কোনো কিছুর প্রয়োজন হলে উপরে বৃষ্টি শুরু হয়ে যায়, টপ টপ বৃষ্টি পড়ে। মাহফুজ এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র মুক্তির পথ। أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وأيضا قال الله سبحانه وتعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله
যালিকা হুয়াল ফাউজুল আযীম। وأيضا قال الله سبحانه وتعالى فوجدا عبدا من عبادنا آتيناه من لدنا علما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই দরবারে হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন এর উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম আয়োজনের অংশ হতে পেরে, আসতে পেরে, এখানে আমাদের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা সত্যি আল্লাহর দরবারে প্রশংসা করছি। আমরা গর্বিত, সম্মানিত। আমরা সবাই, আমার পক্ষ থেকে আপনারাও বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার পূর্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার ছিলেন, আমার সাথে স্টেজে উপবিষ্ট গণ্যমান্য উলামায়ে কেরাম, বিশেষ করে এখানকার স্বনামধন্য খতিব, যার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের অসামান্য খেদমত হয়েছে, আমাদের শ্রদ্ধার হুজুর আল্লামা মুফতি আবু সাঈদ কিবলা সাহেব সহ আমি অনেকের নাম জানি না, জানলে অবশ্যই সবার নাম নিতাম। আমি আগ থেকে অ্যাপোলজি করে নিচ্ছি। আই হোপ দ্যাট ইউ পিপল অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি জানি না কথা কোন জায়গা থেকে শুরু করব। কিছু দরবারের গভীরতা এত বেশি থাকে, সেই সমস্ত সমুদ্রে গেলে কথা কোন জায়গা থেকে, কোন ডাইমেনশন থেকে শুরু করব চিন্তায় পড়ে যেতে হয়। আরেকটা বড় সমস্যা হয়ে যায়, এখানে কিছু মানুষ আছেন অসম্ভব ইন্টেলেকচুয়াল। এমনিতে শ্রোতা তিন ধরনের হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আমাদেরকে বলছেন, উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ এখানে তিনটা মেথোডোলজি, তিনটা ধরন বলেছেন। আমি যখন দ্বীনের দাওয়াতের কাজ করতে যাব, বিল হিকমা বলেছেন, ওয়াল মাউইজাতিল হাসানা বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান বলেছেন। আপনারা বোধহয় আয়াতের মধ্যে নিশ্চয়ই খেয়াল করেছেন যে হিকমতের পরে বাকি দুই ধরনের মধ্যে হুসন শব্দটা রিপিটেডলি এসেছে। ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানেও হাসানা, এখানে আহসান, মানে হাসানাটা দ্বিতীয় এবং তৃতীয় দুই ধরনের মধ্যে রিপিটেডলি এসেছে। প্রথম শব্দটা হিকমা। এই তিনটা ধরন আল্লাহ বলেছেন দাওয়াতের কাজ করতে গেলে এই তিনটা ধরন যেন আমরা অ্যাপ্লাই করি। এখন অ্যাপ্লাই করার জন্য আমাকে আগে জানতে হবে আমার শ্রোতা কেমন, শ্রোতা কোন ক্যাটাগরির। স্বাভাবিকভাবে এটাকে ফার্দার ব্যাখ্যা করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ছোট্ট পুস্তিকা আছে, বাট মাদ্রাসার ছেলেদের জন্য এবং এটা সবার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটা কিতাব। গুগল করলে আপনারা পাবেন, ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলামি ওয়াজ জানাদিকা। কিতাবের মধ্যে উনি ফার্দার ব্যাখ্যা করে বলছেন শ্রোতা তিন ধরনের হয়। এক ধরনেরকে বলা হচ্ছে আসহাবুন নাস, এক ধরনেরকে বলা হচ্ছে আসহাবুল আকল, আরেক ধরনেরকে বলা হচ্ছে আসহাবুল জাদল। আসহাবুন নাস ইনারা একেবারে সাধারণ ক্যাটাগরি। আসহাবুল আকল ইনারা
শিক্ষিত মানুষজন, আসহাবুল জাদাল, হাইলি ইন্টেলেকচুয়াল লোক। ইমাম গাজালি বলছেন, আপনি যখন এই তিন মেধার লোককে অ্যাড্রেস করবেন, তো আপনাকে আগে জানতে হবে যে এরা কে, কোন মেধার। আমি যদি সকল মেধার মানুষকে এক ব্রাশ দিয়ে কালার করি, যেই কোনো একটা ধরনের শ্রোতা আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানি, যেহেতু আমি দিনকে রিপ্রেজেন্ট করছি, দিনকে রিপ্রেজেন্ট করছি, সেই হেতু মানুষ আমাকে কি করবে, আমার কারণে দিনকে ভুল বুঝবে, আমার কারণে দিলকে ভুল বুঝবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে এই জায়গাটা অনেক সেনসিটিভ। আমাদের এখানে এখন এত অরাজকতা কেন? যখন হুজুর আল্লামা খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা খেদমত করেছেন, তখন অরাজকতা হয় নাই, এখন হচ্ছে। কেন? কারণ আমরা শুদ্ধ মেথোডোলজি, ধরন, মেথড, রীতিনীতি যেটা অ্যাপ্লাই করা দরকার, যেটা আমার নবীর মাধ্যমে অ্যাপ্লাইড হয়েছে, সেই ধারার মধ্যে আমরা আর নাই। সেই কারণে দ্বীনের দাওয়াতি মিশন হওয়া দরকার আউলিয়ায়ে কেরামের হাতে, আমাদের হাতে না। আমাদের হাতে, মনে রাখবেন, আমি যেটা বলবো আপনাকে সেটা দিন হয় না। এটা তো আমার আন্ডারস্ট্যান্ডিং আপনাকে তুলে ধরলাম, আমার বুঝ অনুযায়ী আমি আপনাকে তুলে ধরলাম। আমারটা দিন এমনটা না। যখন কোনো মানুষের উপর উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠ লোক ঐক্যমত্য পোষণ করবে যে ইনি, তখন আপনি ওনার কাছ থেকে দিন নিতে পারবেন, আমার কাছ থেকে দিন নিতে পারবেন না। এই জন্য আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা বলছেন দিন নেওয়ার আগে সনদ দেখো, সনদ আছে কিনা। কি আছে কিনা? সনদ। আপনারা শিক্ষা সনদ বলেন না, আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সনদ মানি আমি কার কাছে পড়েছি, যিনি আমাকে পড়িয়েছেন উনি আমাকে এজাজত তথা পারমিশন দিয়েছেন কিনা, আমার শিক্ষক যিনি, উনি যার কাছ থেকে পড়েছেন পারমিশন পেয়েছেন কিনা। এভাবে ব্যক্তি থেকে ব্যক্তি যেতে যেতে আমার নবী পর্যন্ত যাওয়া, এটাকে কি বলে? সনদ। আমাদের বুজুর্গানে দিন, সালফে সালেহিনে উম্মত আমাদেরকে বলেছেন উনজুরু, চেক করে নাও, চেক করে নাও। আম্মান তাখুযু দীনাকুম, তোমাদের দিন তোমরা কার কাছ থেকে নিচ্ছ, চেক করে নাও। আপনারা বুঝতে পেরেছেন? তো চেক করে দিন গ্রহণ করো। কেন? কারণ আমাদের এখানে সনদ হচ্ছেই দিন। আমাদের এখানে কি দিন? সনদই দিন। সুতরাং দিন নেওয়ার আগে সনদ চেক করে নাও। কেন বলেছে জানেন? কোরআন আপনিও পড়ছেন, হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুও পড়ছেন, পাশে একদল আলেম বসেছেন, এখানেও কোরআনের তিলাওয়াত, এখানেও কোরআনের তিলাওয়াত। এখানে যারা তিলাওয়াত করছে, তিলাওয়াত তাদের অন্তঃকরণে সেই অর্থে প্রতিক্রিয়া করছে না। এখানে যারা তিলাওয়াত করছে সেই অর্থে প্রতিক্রিয়া করছে না। কেউ পান খাচ্ছেন, কেউ চা খাচ্ছেন, আরো কত কিছু কথাবার্তা বলছি ফাঁকে ফাঁকে, কিন্তু আরেকজন কোরআনে পাক পড়ছে, চোখে পানি, দাড়ি ভিজে গেছে, চেহারা সুরত পরিবর্তন হয়ে গেছে, ডান বাম খবর নাই, মনে হলো যেন মারেফতের সমুদ্রের মধ্যে সাঁতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের সমুদ্রের মধ্যে, মারেফতের সমুদ্রের মধ্যে সাঁতরাচ্ছে মনে হচ্ছে। কেন? কারণ আমার আল্লাহ বলছেন তোমাদের দৃষ্টিতে মুমিন আর আল্লাহর দৃষ্টিতে মুমিন এক না। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম এই বর্ণনা এনেছে ওই আয়াতের, যে আয়াত আমি কিছুক্ষণ পরে উল্লেখ করব। এই আয়াতের মধ্যে ইমাম ইবনে কাসির সহ অসংখ্য উলামায়ে মুফাসসিরিনে কেরাম এই রিওয়ায়াতটা এনেছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হচ্ছে হালান্তা মুমিন, অন্য জায়গায় এসেছে আনতা মুমিন,
কাকে জিজ্ঞেস করছে জানেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মাশাআল্লাহ। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ। ইনারা দুই ভাই না? দুই ভাই হলে সাইয়্যেদা। আমি একজনের নাম নিয়েছি সেই কারণে সৈয়দ বলেছি। দুই ভাইকে আমার নবী বলেছেন জান্নাতের যুবকদের সর্দার। সেই দুই ভাইয়ের মধ্যে বড়জন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে জিজ্ঞেস করা হচ্ছে আনতা মুমিন। হায় হায়, যিনি প্রশ্ন করছেন উনি একটা নির্দিষ্ট উত্তর পেতে চাচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? হযরত ইমামে হাসান বলছেন, যদি তুমি তোমার প্রশ্ন দিয়ে এটা উদ্দেশ্য করে থাকো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমানের এই 7 স্তম্ভ, তাহলে তো আমি মুমিন, আমি এটা মানি। কেন? আল ঈমানু ঈমানাইন, ঈমানের স্তর দুইটা, ধরন দুইটা। প্রথমটা শুধু মৌখিক সাক্ষী। যদি তুমি এটা প্রশ্ন করো সপ্ত স্তম্ভ আমি মানি কিনা, তাহলে তো আমি বলবো আমি মানি, আমি মুমিন। কিন্তু যদি তুমি পবিত্র কোরআনের ওই আয়াতের আলোকে জিজ্ঞেস করো, যে আয়াতে আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাত। আমার আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা, দেখছেন, মুমিন শুধুমাত্র তারা। ইন্নামাল মুমিনুন কারা? মাওলা ইজা যুকিরাল্লাহ, যাদের সামনে জিক্রে ইলাহি হলে, যাদের সামনে আল্লাহর জিকির হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে আল্লাহর খৌফ খশিয়তের কারণে কম্পনের সৃষ্টি হয়, মনে হয় যেন তাদের ভিতরের অন্তর বাইরে বের হয়ে আসবে। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, তাদের অন্তরে ঈমানের ঢেউ উঠে, তাদের অন্তরে ঈমানের ঢেউ উঠে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কোনো কিছুর ভরসা করে না। না মানুষের দিকে তাদের দৃষ্টি থাকে, না পাওয়ারের দিকে দৃষ্টি থাকে, না দুনিয়ার কোনো চিন্তা থাকে, না অতীতের কোনো ঘটনার কারণে মন খারাপ থাকে, না ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে তাদের ভিতরে কোনো অ্যাংজাইটি থাকে। তারা পূর্বের কোনো ঘটনার কারণে ডিপ্রেশন থেকে মুক্ত, ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে অ্যাংজাইটি থেকে তারা মুক্ত। না তাদের ভিতরে কোনো লোভ, না তাদের ভিতরে কোনো লালসা, না দুনিয়া তাদেরকে পেরেশান করে। তারা তাদের পরিপূর্ণ জিন্দেগি মাওলাই করিমের দস্তে কুদরতের মধ্যে সুপর্দ করে দেয়। সুপর্দ করে মৃত ব্যক্তিকে যেমন আমরা গোসল করাই, মৃত ব্যক্তির কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না, পছন্দ অপছন্দ থাকে না। মৃত ব্যক্তিকে যিনি গোসল দেন উনি উনার ইচ্ছে মতো করে ডান বাম উপরে তুলেন বসান, মৃত ব্যক্তির কোনো সে থাকে না। উলামায়ে কেরাম বলছেন আল্লাহর ওয়ালিরা আল্লাহর সামনে আল্লাহর দস্তে কুদরতের মধ্যে নিজেদের সমস্ত বিষয়গুলা আল্লাহর দস্তে কুদরতে সুপর্দ করে দিয়ে মৃত ব্যক্তির মতো হয়ে যায়। আল্লাহ খাইতে দিলেও আলহামদুলিল্লাহ, খাইতে না দিলেও আলহামদুলিল্লাহ। রুগ্ন যত ধরনের পরীক্ষা নিরীক্ষা সব জায়গার মধ্যে তারা তাওয়াক্কুলের চাদর কখনো তাদের হাত থেকে ছাড়ে না। আমার আল্লাহ বলছেন এরপরে তারা নামাজকে কায়েম করে, নামাজকে কায়েম করে। নামাজ যেটা চায় তারা সেটা তাদের জীবনে বাস্তবায়ন করে। সেই কারণে নামাজ তাদের জিন্দেগিকে আল্লাহর রঙে রঙিন করে ফেলে। নামাজ তাদের জিন্দেগিকে সিবগাতুল্লাহর মাকামের মধ্যে নিয়ে যায়। নামাজ তাদেরকে বাশারি খাসলত থেকে মুক্ত করে ডিভাইন খাসলতের অধিকারী করে ফেলে। নামাজ তাদেরকে
ফেরেশতীয় বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করে তাদের ভিতরের জগতে ইলমে মারিফতের নূরের সমুদ্র করে ফেলে। তখন তাদের লাইব্রেরিতে বসতে হয় না, তখন তাদের অনেক কিতাব পড়তে হয় না, তাদের সিনার সাথে আরশে আজিমের খুদার সাথে একটা রাব্দ হয়ে যায়, কানেকশন হয়ে যায়। এখানে কোনো কিছুর প্রয়োজন হলে উপরে বৃষ্টি শুরু হয়ে যায়, টপ টপ বৃষ্টি পড়ে। কোন জিনিস নিয়ে তাদেরকে আর চিন্তা পেরেশান হতে হয় না। আমার আল্লাহ ঠিক যেভাবে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পূর্বের ঘটনার জন্য তাদেরকে কোনোভাবেই চিন্তিত হতে হয় না, ভবিষ্যতের ঘটনা নিয়ে তাদেরকে পেরেশান হতে হয় না। সম্মানিত উপস্থিতি, হযরতে ইমামে হাসান বলছেন, যদি তুমি ঈমানের অর্থ এটা করো যারা নামাজকে কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তাদেরকে দিয়েছি, রিজক কি বলেছে? আমরা মনে করি রিজিক মানে শুধু টাকা পয়সা, না। আপনি যদি গরিবুল হাদিসের মধ্যে মাদ্রাসার ছেলেরা ক্লাসিক্যাল সায়েন্স যারা পড়েন বুঝেন, তারা বুঝবেন। আর বেটা ইমাম গাজালি এবং ইমাম গাজ্জালি, অরিজিনাল শব্দ গাজালি, কিন্তু আমাদের এখানে হইতে হইতে কি হয়ে গেছে? গাজ্জালি। গাজালিও দুইটাই শুদ্ধ। যেমন আমাদের হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি শিক্ষক, ওনাকে আমরা কি বলি? হারুনি। উসমান হারুনি, শব্দ হচ্ছে হারওয়ানি, কারণ উনি যেই অঞ্চলের মানুষ ওইটাকে বলে হারওয়ান অঞ্চল। তো হারওয়ান অঞ্চলের কারণে ওনার নাম হয়ে গেছে হযরতে খাজা উসমান হারওয়ানি। কিন্তু আউলিয়ায়ে কেরামের কাজ হচ্ছে সব জিনিসকে সহজ করে দেওয়া। কি করে দেওয়া? সহজ করে দেওয়া। হারওয়ানি কথাটা বলতে গেলে মুখে লাগে, বলতে কষ্ট হয়। তো হারওয়ানি কখন হারুনি হয়ে গেছেন মানুষ আর জানে না, এখন উচ্চারণ কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গরিবুল হাদিসের মধ্যে রিজিক বলা হচ্ছে কাকে? যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন, সেটাই আপনার রিজক। যেমন আমার দুইটা সন্তান আছে, কিন্তু সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন তো দূরের কথা, বাইরে বদনাম হয়, তাহলে সন্তান আমার রিজিক হইল না। তো রিজিক কি জিনিস? তো প্রত্যেক যেই জিনিস আপনাকে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি উপকৃত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি তাদেরকে দিয়েছি, জ্ঞান হোক, মারিফত হোক, যা আমি তাদেরকে দিয়েছি খালকে খুদার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য, কোন ধরনের প্রতিদানের আশা ব্যতি রেখে, কোন রিওয়ার্ডের আশা ব্যতি রেখে, কোন এওয়াজের আশা ব্যতি রেখে খালকে খুদার জন্য যারা নির্বিচারে খরচ করে, আমার আল্লাহ পরে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আল্লাহর দরবারে আসল মুমিন। কি বলেছে? আসল মুমিন। আমি আয়াত আমাদের প্লেটের মধ্যে রাখলাম, আমরা প্রত্যেকেই এই আয়াতের আলোকে নিজের ব্যক্তিত্বকে দেখব, চেক এন্ড ব্যালেন্স করব যে এই ঈমান আমার ভিতরে আছে কিনা। আপনি এই সমস্ত ওলি বুজুর্গদেরকে রেখে দিলে, খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যাদের মাধ্যমে দ্বীন ইসলামের অসামান্য খেদমত হয়েছে, আপনি যদি তাদেরকে বাদ দিয়ে দেন, এই আয়াতগুলা নিয়ে বাংলার ঘরে ঘরে টর্চ লাইট নিয়ে খুঁজে বের করতে হবে মুমিন কারা। আপনারা আমার কথা বুঝেন নাই? আল্লাহ এই আয়াতে যাদেরকে আসল মুমিন বলছে, আপনি যদি বলেন এখানে কোনো ওলি নাই, সবাই সকল মুমিন আল্লাহর ওলি, সকল মুমিন আল্লাহর ওলি, আমরা বলি না? আমরা কি বলি? আমরা বলি সকল মুমিনই আল্লাহর ওলি। কোরআনের আয়াতও পড়ে দেই, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সকল মুমিনের ওলি, কোরআনে পাকের ঘোষণা। সুতরাং
এরা যারা বিশেষ কিছু মুমিনকে আল্লাহর ওলি বলে সরিয়ে দেয়, এরা ভুল পথে আছে। কেন? কারণ আল্লাহ পাকের ঘোষণা হচ্ছেন সকল মুমিন আল্লাহর ওলি, ঠিক না? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, দেখেন প্রত্যেক মুদ্রার এপিঠও থাকে ওপিঠও থাকে। সকল মুমিন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ সকল মুমিনের ওলি। আল্লাহ সকল মুমিনের ওলি। ওলি মানি, ওলি শব্দটা বেলায়ত থেকে। কি থেকে? বেলায়ত থেকে। বেলায়তের অনেক অর্থের মধ্যে চারটা অর্থ অনেক প্রসিদ্ধ। একটা হচ্ছে আল কুরবা, নৈকট্য, আরেকটা হচ্ছে আন-নুসরা, সহযোগিতা, আরেকটা হচ্ছে আল কাফালা। কাফালা মানে যে আপনার কফিল হয়, যার তত্ত্বাবধানে আপনি, ওই যে বাইরে গেলে কফিল বলেন না, কাফালা মানে যিনি আপনার তত্ত্বাবধান করেন। আরেকটা হচ্ছে আল মাহাব্বা, প্রেম। তাইলে বেলায়তের মধ্যে অর্থ অনেক, অর্থের মধ্যে চারটা অর্থ অনেক গুরুত্বপূর্ণ: কুরবা, নুসরা, মোহাব্বা, কাফালা। তাইলে ওলিকে ওলি কেন বলে? ওলিকে ওলি বলা হয় ওলি যখন, বান্দা যখন বন্ধুতে পরিণত হয়, তখন সেই ব্যক্তিকে আল্লাহ নিজের কুরবতের চাদরে আবৃত করে নেন, নিজের মহাব্বতের চাদরে আবৃত করেন। আল্লাহ তখন তাকে সামগ্রিকভাবে সহযোগিতা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে তার তত্ত্বাবধায়ক হিসেবে মাওলাই করিম তাকে কবুল করেন। তার তত্ত্বাবধায়ক আল্লাহ, কফিল আল্লাহ, তাকে আল্লাহ মহাব্বতের চাদরে, কুরবতের চাদরে, সহযোগিতার চাদরে আবৃত করে নেন। তাকে কি বলা হয়? ওলি বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন ওলি কাকে বলে? এখন আল্লাহ সকল মুমিনের ওলি, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ সকল মুমিনের নিকটে থাকে। কোথায় থাকে? নিকটে। কতটুকুন নিকটে? সাই রগেরও কাছে, ঠিক আছে? এটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে সকল মুমিন আল্লাহর ওলি কিনা। আল্লাহ আমার ওলি, কারণ আল্লাহ আমার এখানে থাকে। প্রশ্ন তো এটা না, প্রশ্ন হচ্ছে আমি আল্লাহর ওলি কিনা। আমি আল্লাহর ওলি, আল্লাহ না আমার কাছে থাকে, আমি আল্লাহর কাছে থাকি কিনা। যদি আল্লাহর কাছে থাকি, আমার পক্ষে মিথ্যা বলা সম্ভব হইতো। আমার বাবা যদি এখানে বসা থাকেন, আমি ডান বাম করতে পারবো না, পড়ে অন্য কিছু নিয়ে খেলতে পারবো। বাবা পাশে বসা, মনিটর করছেন, ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, আমি এরকম শক্ত করে বসে থাকি, ডান বাম হই না, কারণ ক্যামেরা আমাকে মনিটর করছে। ক্যামেরা আমাকে মনিটর করছে। ক্যামেরার মাধ্যমে যিনি ক্যামেরা লাগিয়েছেন একটা নৈকট্য আছে, সেই কারণে আমি ডান বাম করতে পারছি না। আল্লাহকে এখানে রেখে হেন কোনো অরাজকতা আছে আমরা করি না। মিথ্যা বলা থেকে শুরু করে, অহংকার থেকে শুরু করে, হিংসা থেকে শুরু করে, মানুষের সাথে প্রতারণা করা, ঘৃণা করা, জুলম করা, হেন কোনো কাজ নাই যা আমরা করি না। অথচ আল্লাহ আমার অতি নিকটে। যদি আল্লাহ আপনার ওলি হয়, আপনি যদি মনে করেন আপনি আল্লাহ আপনার ওলি, তাহলে আমি এত অরাজকতা করতে পারতাম না। রাত দিন ওয়াজ করলাম, ভিতরের নিয়ত যদি আরেকটা থাকে, আপনিও দেখতেছেন না, দেখতেছেন যিনি, তাকে আমি পরোয়া করছি না। কেন? কারণ একটা জিনিস আমাদের দুইজনের মধ্যে দেওয়াল হিসেবে দাঁড়িয়ে গেছে। যেটা দেওয়াল হিসেবে দাঁড়িয়েছে সেটাকে নাফস বলে। কি বলে? নাফস। নাফস আমাকে ওই নৈকট্যের স্বাদ নিতে দিচ্ছে না। নফস আমাকে সেই নৈকট্যের কারণে যেই ভয় ভীতি আমার ভিতরে থাকার কথা, খৌফ ও খশিয়ত, সেটা আনতে দিচ্ছে না। নফস আমাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে দিচ্ছে না, ইয়াকিনকে পুক্ত করছে না। নফস আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরবত, নৈকট্য, মোহাব্বত, সব কিছুর স্বাদ থেকে যেই জিনিসটা আমাকে দূরে রেখেছে, সেই জিনিসের নাম নফস। আল্লাহর ওলি কারা? তো ওলি তারা যারা মুজাহাদার, হেমার আছে না, হেমার চিনেন? হেমার দিয়ে, মুজাহাদার হেমার দিয়ে, আখলাকের হেমার দিয়ে, তাওয়াক্কুলের হেমার দিয়ে, রেদার হেমার দিয়ে, সবরের হেমার দিয়ে, শুকরের হেমার দিয়ে, তাওয়াদুর হেমার দিয়ে, তাকওয়া, ইখলাস, রেদা, ইবাদত, তিলাওয়াতে কোরআন,
খেদমতে খালক সব কিছুর, বিশেষ করে রাতের সিজদা দিয়ে যারা এই পুরা নফসের দেওয়ালকে ভেঙে আল্লাহর কুদরতের, মহব্বতের, নৈকট্যের স্বাদকে পরিপূর্ণভাবে গ্রহণ করে তাদেরকে আল্লাহর ওলি বলে। আল্লাহ তাদের ওলি, তারাও আল্লাহর ওলি। আমাদের ক্ষেত্রে ঘটনা সেরকম না। আমাদের নফস তো নফসের জায়গায় থেকে যায়, আমাদের অহংকার অহংকারের জায়গায়, হিংসা হিংসার জায়গায়। আমার ভাইরা মনে রাখবেন, দরবারে আছি, দরবারে থাকি, দরবারের খেদমত করি, কিন্তু আমার আদতের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। আমি মুসাফির হতে পারলাম না, সফরই শুরু হয় নাই। আজকে আমরা এখানে এসেছি একজনকে কেন্দ্র করেই তো এসেছি, একজনকে কেন্দ্র করে এসেছি। ঠিক যেভাবে আমার আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরকে হযরত খিদিরের কাছে পাঠিয়েছেন, কিছু একটা শিকার জন্যই তো পাঠিয়েছেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন লাদুন্না ইলমা। মূসা আলাইহিস সালাম এবং হযরতে মূসার খাদেম আলাইহিমুস সালাম দুইজনই গেছেন খিদিরের সন্ধানে, ইলমে লাদুন্নির তালাশের জন্য। এমন জ্ঞান, যেই জ্ঞান আল্লাহ হযরত খিদিরকে দান করেছেন। দুইজন বের হয়েছে, সেই জন্য ইলমে লাদুন্নির খোঁজে বের হওয়া হযরতে মূসার সুন্নত হয়ে গেছে। আমরা বুঝলাম না, আমরা যেখানে যাই কারেন্ট চলে যায় এখন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন খোঁজে বের হয়েছে। ঠিক যেভাবে আল্লাহ প্রদত্ত ওই জ্ঞান হযরত খিদিরকে দান করেছেন, ঠিক সেভাবে আমার আল্লাহ আল্লাহর নবীর উম্মতের খিদিরদেরকে আল্লাহ এই জ্ঞান দান করেছেন। আল্লাহর নবীর উম্মতের খিদিরদেরকে আল্লাহ এই জ্ঞান দান করেছেন। সেই ধরনের ইলমে লাদুন্নির অধিকারী একজনের উরসে পাকের মধ্যে আজকে আমরা শামিল হয়েছি। আপনারা বুঝতে পেরেছেন, সেই ধরনের একজন আল্লাহওয়ালার উরসে পাকের মধ্যে আমরা শামিল হয়েছি। আমরা যতটুকুন পড়েছি, উনি কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন না, মাদ্রাসার ছাত্র ছিলেন না। উনি পুরাতন এবং নতুন, সেকুলার মনা এবং আপনি এইভাবে বলতে পারেন ট্র্যাডিশনালিটি এবং রেশনালিটি, সেকুলার এবং ইসলামিক দুইটার মাঝখানে উনি কাজ করেছেন ব্রিজ হিসাবে। ঠিক যেই সময় ওনার মতো একজন ব্যক্তি দরকার ছিল সেকুলার সমাজে তাসাউফের আসক্তি বাড়ানোর জন্য, সেকুলার সমাজে দ্বীন প্রচারের জন্য, এমন একজন ব্যক্তির দরকার ছিল যেই ব্যক্তির মধ্যে যার এক হাত পুরাতনের মাথায় থাকবে আর এক হাত নতুনের মাথায় থাকবে। মাঝখানে উনি ব্রিজের মতো এক হাত সলফে সালেহিনে উম্মতের রুহানি সমুদ্রের সাথে জড়িত, আরেক হাত সেকুলার দুনিয়ার আধুনিক থেকে আধুনিকতর জ্ঞানের সাথে জড়িত। মাঝখানে উনি ব্রিজের মতো করে কাজ করেছেন। সম্মানিত উপস্থিতি, ওনার সময়কাল আমরা তার ওনার সম্পর্কে অত বিস্তারিত পড়ার সুযোগ হয় নাই, কারণ আপনারা জানেন আমরা যারা এভাবে কাজ করি আমাদেরকে প্রত্যেক দিন 2-3টা প্রোগ্রামের মধ্যে সামিল হতে হয়। আমরা আজকে সাতক্ষীরা তো কালকে সিলেট তো পরশু চাঁদপুরে অবস্থার মধ্যে সেমিনারে কথা বলার জন্য, এক একটা সেমিনারে কথা বলার জন্য মিনিমাম 1 সপ্তাহ লেখাপড়া দরকার, সেটা আমাদের এখানে হয়ে ওঠে না। তো আমি ওনার জীবনী বিষয়ক অনেক পারদর্শী না, কিন্তু আমি এখান থেকে গতবার যখন বইগুলা কিনে নিয়ে গেছি, আমার আব্বা অনেক পড়েছেন, ওনাকে নিয়ে আসলে হয়তো উনি আমার চেয়ে ভালো বলতে পারতেন হযরতে খান বাহাদুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। ওনার হুজুরের যেই সময়কাল, সেই সময়কালের মধ্যে পৃথিবীর মধ্যে বিশেষ করে মুসলিম দুনিয়ার মধ্যে
আমাদের খেলাফতের পতনের পরে মুসলিম দুনিয়ার মধ্যে সেকুলারাইজেশন এবং ওয়েস্টার্নাইজেশন এটার একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে। ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট, কিন্তু ওনারা এটাকে ওয়েস্টার্নাইজেশন বলেন না, সেকুলারাইজেশন বলেন। পুরা দুনিয়ার মধ্যে এই মুভমেন্ট শুরু হয়। এই মুভমেন্টের কারণে স্বাভাবিকভাবে ধর্মের গ্রিপটা আস্তে আস্তে লুজ হতে থাকে পুরা মুসলিম দুনিয়ার মধ্যে। এবং যেখানে সেকুলারাইজেশন মুভমেন্ট যত বেশি হয়েছে, সেই জায়গা, যেই সমস্ত জায়গার মধ্যে খানেকা এবং আল্লাহর ওয়ালিদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, সেই সমাজগুলোর মধ্যে, সেই মুসলিম দুনিয়াগুলোর মধ্যে দিন, শুধুমাত্র দিনের ফিজিক্যাল ডাইমেনশন সেটা রয়ে গেছে, শারীরিক রুহানি ডাইমেনশন সেটা বরবাদ হয়ে গেছে। আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাওয়াত আদায় করে এবং নামাজের সময় দোকানপাটও বন্ধ থাকে, কিন্তু নামাজের তাসির আমরা সমাজের মধ্যে পরিলক্ষিত হয় না। নামাজের একটা তাসির আছে না, কারণ নামাজের পার্ট তো দুইটা, একটা শারীরিক ডাইমেনশন, একটা নামাজের স্পিরিচুয়াল ডাইমেনশন। আমি কোরআনের একটা আয়াত পড়ে তারপর আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আমার আল্লাহ ইরশাদ করছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারাই সফল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু আছে, এখানে নামাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা নামাজের রুকন, আরকান, কেরাত, সুবহানাকা আল্লাহুম্মা, রুকু, সিজদা, এটা নামাজের বাহ্যিক অংশ। আমি আইনকে আইনের মতো করে, কফকে কফের মতো করে উচ্চারণ করলাম। আমি রুকুকে একেবারে পিঠকে সোজা করে ফেললাম। হুজুররা মারধরও করেছেন এটার জন্য, পিঠ সোজা করার জন্য। কাশ পিঠ যেমন সোজা করার জন্য মারধর করেছিলেন, কাশ যদি আমার কলব সোজা করার জন্য মারধর করতেন, আজকে বাংলার জমিনে এই দৃশ্য দেখতে হতো না। নামাজ পড়ে আপনি ঘুষ নিতে পারতেন না, নামাজ পড়ে আপনি প্রতারণা করতে পারতেন না। কাশ যদি আমাদেরকে কফ আইন উচ্চারণ করার জন্য যে মার খেতে হয়েছে, সেটা যদি নামাজের আদব শিক্ষা করার জন্য যদি এই মার খেতে হতো, আজকে বাংলার জমিনের বাংলার মানুষগুলো অনেক 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 সভ্য হতেন। কিন্তু আমরা সেই অর্থে সভ্যতায় পৌঁছাইতে পারি নাই। অথচ নামাজ যখন কোন মুসলিম সমাজের মধ্যে ইন লেটার ইন স্পিরিট প্রতিষ্ঠিত হবে, সেই সমাজের মানুষ অবশ্যই 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 সভ্য হবে। মনে রাখবেন, আমি অধিকার না যাই, এই জায়গাটা আমি আপনাদেরকে একটু বুঝাই, কথা বিস্তৃত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, নামাজের অংশ দুইটা হয়ে গেছে। আমরা এখন মসজিদের মধ্যে ঢুকে আমরা নামাজ আদায় করি, এটা নিয়ে কত মারামারি, হাত তুলবো কি তুলবো না, আমিন জোরে বলবো কি বলবো না। হাই মুসলিম সমাজ, হাই আমার যুবক, যেই উদ্দেশ্যে আল্লাহ নামাজ দিয়েছেন সেই উদ্দেশ্য ছেড়ে দিয়ে আমি শুধু আমার রুকু ঠিক করতেছি, আমি শুধু আমার সিজদা ঠিক করতেছি। কাশ যদি কোরআনের আয়াত কখনো পড়তাম, আল্লাহ কি চাচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মধ্যে সফল সেই ব্যক্তি, যেই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার মনও তার সাথে নামাজে থাকে। সে যখন মুখে সুবহানা রাব্বিয়াল আলা আজিম পড়ে, তার ভিতরের জগৎ সুবহানা রাব্বিয়াল আলা আজিমের মধ্যে গুম হয়ে যায়। রুকুর মধ্যে এক হালত, সিজদার মধ্যে আরেক হালত। এই মজা যখন সে পেয়ে যায়, সে রাতের জন্য বসে থাকে, কখন রাত আসবে। মানুষ শুয়ে যায়, তখন সে জায়নামাজে দাঁড়িয়ে যায়। কখনো ক্রন্দনরত অবস্থায় দাড়ি ভিজে যাচ্ছে, হেঁচকি উঠে রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিমের নূরের মধ্যে গুম হয়ে যায়। সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলার মারিফতের মধ্যে গুম হয়ে যায়। এই নামাজ পড়া ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে আসবে, সে আর আগের মতো করে কথাগুলা বলতে পারবে না। তার আদতে
মধ্যে পরিবর্তন চলে আসবে, হিংসা বের হয়ে যাবে, বিদ্বেষ বের হয়ে যাবে, অশ্লীলতা বের হয়ে যাবে। যখন নামাজ সত্যিকার অর্থে নামাজ হবে, সেই ব্যক্তি সূরা ফাতিহার রঙে রঙিন হয়ে যাবে। আপনি যদি সূরা ফাতিহার রং দেখতে চান, আপনারা বলছেন না দ্বীন প্রচারে হুজুরের অবদান, আমাদেরকে আল্লাহ দুইটা অঙ্গ দিয়েছেন মেইনলি, শোনার দেখা। শোনার দেখা। আমি শুনেছি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা কোরআনের আয়াত, কারি সাহেব পড়েছেন, আমি শুনেছি। কিন্তু আমার চোখ বলছে আমি একবার দেখতে চাই যারা খাশিঈন হন তারা দেখতে কেমন হয়। আপনারা আমার বুঝতে পেরেছেন? এটা তো কোরআন বলছে মুমিন তারাই সফল যাদের নামাজের মধ্যে খুশু আছে। কিন্তু আমার চোখ বলছে ব্রেইনকে, যতক্ষণ আমি না দেখি আমি তো শান্তি পাচ্ছি না। আমি দুই চোখ দিয়ে দেখতে চাই খাশিঈন কারা। নবীর সাহাবায়ে কেরামের কাছে যখন আয়াত পড়া হয়েছে, কান শুনেছে, চোখে আমার নবীকে দেখেছে, খাশিঈন বলে কাকে? তাবেঈনরা সাহাবায়ে কেরামকে দেখেছে। এখন আমরা খাশিঈন এর এক্সাম্পল, যেটাকে বলে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, আমার এক্সাম্পল, আমি খাশিঈন কোথায় খুঁজবো? আমি প্রশ্ন নিয়ে বাজারে বের হলাম, কারি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর খাশিঈন কাকে বলে? কারি সাহেব আমাকে বললেন, আমি আপনাকে বলতে পারবো খা কেমনে উচ্চারণ করে, আইন কেমনে উচ্চারণ করে। আপনারা আবার কারি সাহেবকে আন্ডার এস্টিমেট করা না, যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী ওনারা খেদমত করছেন। শরীয়তের কেউ পিঠের খেদমত করেছেন, কেউ পেটের খেদমত করেছেন। পিঠ যেমন পেট থেকে আলাদা করা যায় না, অনুরূপভাবে শরীয়তের খাদেমদেরকে তরিকতের খাদেম থেকে আলাদা করা যাবে না। আমি শুধু ডিপার্টমেন্টটা আপনাদেরকে বুঝাচ্ছি। কারি সাহেব বললেন আমি খা আর আইন বুঝাতে পারবো আপনাকে, আমার ডিউটি এতটুকুনে শেষ। আমি মুফাসসিরের কাছে গেলাম, উনি বলছেন বেটা আমি আপনাকে তাফসীর বলতে পারবো খাশিঈন বলে কাকে। কিন্তু আমি বলতেছি হুজুর খাশিঈন বলে কাকে এটা তো আমি তাফসীরের কিতাবে পড়েছি। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে আমি খাশিঈন হব কেমনে? খুশু বলে কাকে সেটা না, খুশু হয় কেমনে, অর্জন কেমনে করে, এটা আমার প্রশ্ন। উনি মুফতি সাহেবকে দেখিয়ে দিলেন। মুফতি সাহেব আমাকে বললেন বেটা আমি আপনার রুকু সিজদা ঠিক করতে পারবো, কিন্তু খাশিঈন কেমনে হবেন সেটা তো আমি বলতে পারবো না। ওই কোণার মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন বেটা আমার কাছে আসে, হুজুর এটা অর্জন কেমনে করে? বেটা এটা তো 2 দিনে বলতে পারবো না। তো হুজুর কিভাবে করতে হবে? কো বেটা আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন? কহু বেটা এটা কিতাবের পড়া না, এটা সিনাই সিনাই পড়া। তুমি আমার সাথে থাকবে, 2-3 দিন পর তোমাকে আর প্রশ্ন করতে হবে না, তুমি বুঝে ফেলবে খাশিঈন বলে কাকে। খাশিঈন জিন্দাবাদ। ঠিক সেভাবে আরেকজন আসলেন, বললেন হুজুর কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুর মুত্তাকিন কাকে বলে এটা আমার প্রশ্ন না হুজুর। মুত্তাকিন হলে অন্তরের অবস্থা কেমন হয়, মুত্তাকিন আমি হব কিভাবে, এটা আমার প্রশ্ন। এগেইন কারি সাহেব বলতেছেন আমি আপনাকে কফ কিভাবে উচ্চারণ করে বলতে পারবো। মুফাসসির বলতেছেন বেটা মুত্তাকিন এটা 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 অর্থ। আমি বলতেছি হুজুর অর্থ আমার উদ্দেশ্য না, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি মুত্তাকিন হয় কেমনে, তাকওয়া অর্জন কিভাবে করতে হয়, তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, ব্যক্তির চরিত্রের মধ্যে কি পরিবর্তন আসে, কি তুফান তৈরি হয়। সকলকে প্রশ্ন করলাম, কোনো উত্তর নাই। একজন কোণার মধ্যে বসা, মনে করেন সেটা আমরা আজকে যার দরবারে উপস্থিত তিনি, উনি বলতেছেন বেটা ওইটার জন্য আমি আছি, এদিকে আসেন। কি প্রশ্ন? হুজুর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য।
আমি সারা জিন্দেগি সবাই পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান, হেদায়েত করেন, হেদায়েত করেন। কোরআন রেজাল্ট বের করলো সূরাতুল বাকারার শুরু দিয়ে, ফাতিহা প্রথম সূরা, সবাই পড়তেছি হেদায়েত করেন। রেজাল্ট বের হয়েছে সূরাতুল বাকারার শুরু দিয়ে। আল্লাহ রেজাল্ট দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো মাওলা আমি কোথায় যাব? আমি তো আর মুত্তাকিন না। আমার আল্লাহ বলছে যদি মুত্তাকিন না হয়ে থাকিস তো মুত্তাকিনদের সাথে থাক, মুত্তাকিনদের সাথে থাক। সেই কারণে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে আল্লাহ আমাদের পুরা প্রবলেম সলভ করে দিয়েছেন। এখানে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি তাকওয়া অর্জন করতে চাইলে যারা মুত্তাকিন সাদিকিন তাদের সুহবতের মধ্যে থাকতে হয়। তো উনি এসে আমাকে, আমি বললাম হুজুর এই কতক্ষণ? কবে এটা কতক্ষণের বিষয় না, কেমনে? আমার এখানে থাকতে হবে। হুজুর থাকলাম কতদিন? তো থাকতে হবে। আমিও থাকলাম, অদম্য ইচ্ছা আমার, আমি মুত্তাকিন হব, আমি আল্লাহর রাস্তায় সফর করব, আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করব, মারিফতে খুদাবন্দির নূর দিয়ে নিজের সিনাকে আমি রঙিন করব। এটা আমার অদম্য ইচ্ছা। এই অদম্য ইচ্ছার কারণে তাসাউফ জগতের পরিভাষায় আমি হয়ে গেছি মুরিদ, আমি হয়ে গেছি মুরিদ অথবা সালেক। ইসলামের খেদমত কিভাবে করছেন? তো আমার নবীকে সাহাবীরা দেখেছেন, সাহাবীদেরকে তাবেঈনরা দেখেছেন। এখন যদি আমি মুখলিসিন, মুত্তাকিন, এর পরবর্তীতে মুহসিনিন, এই শব্দগুলার জীবন্ত কোনো উদাহরণ দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, হুজুর আমরা এগুলার জীবন্ত উদাহরণ কোথায় গিয়ে পাবো? আমার নবী বলে উঠলেন, উম্মত আমি চলে গেলেও আমার উম্মতের আলেমরা থাকবে। কারা থাকবে? আলেমরা। আলেমে রব্বানীদের দরবার তোমাদেরকে বলে দেবে মুখলিস কিভাবে হয়, মুখলিসের বাস্তব নমুনা, মুত্তাকির বাস্তব নমুনা, মুহসিনের বাস্তব নমুনা, যারা আল্লাহর নূর নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে, যাদেরকে দেখলে আল্লাহর মোহাব্বতের তুফান তৈরি হয়, সেই ধরনের মানুষগুলাকে আমরা আল্লাহর ওলি বলি। এবং সেই জগতের এক উজ্জ্বল নাম হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের মজলিসে আসলাম, হুজুর আমাকে বললেন বেটা একটা কাজ করেন, কালকে থেকে দরবারে যারা আসবে তাদের জুতা পরিষ্কার করবা, জুতাগুলাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবা। আমি বললাম হুজুর আসছি ইখলাস শিখতে, হুজুর তো আমাকে জুতার খেদমতে লাগাই দিলেন, জুতার খেদমতে লাগাই দিলেন। কিন্তু জুতার খেদমতে যাওয়ার আগে হুজুরের সুবত সিনার নূর যখন আমার সিনা বরাবর পড়েছে, আমার সিনা বরাবর পড়েছে, প্রথম ধাক্কা একটা লেগেছে, মরিচিকা ঝরে পড়ে গেছে, ভিতরের মরিচিকাগুলা ঝরে পড়ে গেছে। আস্তে আস্তে নূর, আপনারা বেড়ার ঘর বলেন না, সূর্য যখন উঠে একটু 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 নূর জ্বলে উঠে না, নূর জ্বলে উঠেছে। আমি একটু একটু দেখতে লাগলাম, আমার কেন যেন ভালো লাগা শুরু হয়ে গেছে। নেগাহে ওলি মে ये তাসির দেখা, কো আল্লাহর ওলিদের নজর যেই ব্যক্তির দিকে পড়েছে সেই ব্যক্তির সিনা মদিনামুখী হয়ে গেছে। এর চেয়ে বড় ইসলামের খেদমত রুয়ে জমিনের মধ্যে কোন মায়ের বেটা আঞ্জাম দিতে পারেন নাই। পৃথিবীর মধ্যে কত রতি মহারতি, এই বাজার কেউ বসাইতে পারে নাই। বাংলার জমিনে পয়সাওয়ালা লোকের অভাব নাই, শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু মনে রাখবেন বাজার বসানোর জন্য সিনার দরকার হয়, এমন সিনা যার নজরে আরেকজনের সিনা মদিনামুখী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেই কারণে রিসালা কুশাইরিয়ার মধ্যে ইমাম কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যদি কুদরত বুঝতে চাও নবুয়তকে দেখতে হয়। তুমি নবুয়তের মধ্যে কুদরতের প্রতিচ্ছবি দেখতে পাবা। আর তুমি যদি নবুয়তকে বুঝতে চাও তো তুমি বেলায়েতের কাছে আসতে হবে। বেলায়েতের প্রতিটা রগে রগে তুমি নবুয়তের সুগন্ধি পাবে। বেলায়েতের প্রতিটা রগে রগে রাইহানুন নবুওয়া বলা হয়েছে বেলায়েতকে। কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে পরিপূর্ণ রূপে রিপ্রেজেন্ট করে আল্লাহর ওলিরা।